নমস্কার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ ইস্যুতে নয়া মোড়। বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের পদক্ষেপে এবার চাপে পড়তে চলেছেন মমতা সরকার। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক শুনেছেন। সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন। একদম, বাংলায় বকেয়া ডিএ ইস্যুতে এবার নয়া মোড়। সরকারি কর্মচারীদের পদক্ষেপে চাপে পড়বেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে ডিএ ইস্যু নিয়ে সরব হওয়ার আবেদন জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চিঠি লিখল এবার সংগ্রামী যৌথ মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চ এবার সরাসরি এক রাজনৈতিক নেতার দ্বারস্থ হলো এই ইস্যুতে সরব হওয়ার আবেদন জানিয়ে। শুভেন্দুকে লেখা চিঠিতে রাজ্যের সরকারি কর্মচারীরা যে সব দাবি জানিয়েছেন তা হলো, বিধানসভায় যেন 40% বকেয়া ডিএ মেটানোর দাবি তোলা হয়, ডিএ আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকার যে সব পদক্ষেপ করেছে তা যেন ফেরানোর জন্য সরকারের ওপরে চাপ সৃষ্টি করা হয়। এদিকে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে তা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করা হোক। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে এর আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজে আন্দোলনরত সরকারি কর্মচারীদের সঙ্গে দেখা করে সব ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছিলেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন অমিত শাহ নিজে নাকি ডিএ আন্দোলনের ওপর নজর রাখছেন এবং সরকারি কর্মচারীদের প্রয়োজনে তাকে সব সময় এগিয়ে আসার নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন 14%। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন 50%। এদিকে ফের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আরও 4% ডিএ ঘোষণা করতে পারে কেন্দ্র। এই অবস্থায় কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলনে নেমেছে রাজ্য সরকারি কর্মচারীদের নানান সংগঠন। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের নানান সংগঠন আবার নেমেছে আইনি লড়াইতেও। এদিকে বর্তমানে বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা রয়েছে সুপ্রিম কোর্টে বিচারাধীন। এখন দেখার বিষয় এটাই, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংগ্রামী যৌথ মঞ্চকে সাহায্যের সব ধরনের আশ্বাস দিলেও তাদের এই চিঠি পাওয়ার পর কী পদক্ষেপ নিতে চলেছেন।